দ্য অ্যানাটমি অফ ডিসইনফরমেশন অন এক্স নামক একটি গবেষণায় উঠে এসেছে কিভাবে সামাজিক মাধ্যম এক্সে বাংলাদেশের রাজনীতি এবং ধর্ম সংক্রান্ত ভুয়া খবর প্রচার হয়। টেক গ্লোবাল ইনস্টিটিউট দ্বারা এই গবেষণায় বাংলাদেশের সাম্প্রদায়িক উত্তেজনাকে কাজে লাগিয়ে এক্সে ছড়ানো বিভ্রান্তিমূলক প্রচারণা বিশ্লেষণ করা হয়েছে, যা বৃহত্তর শ্রোতাদের কাছে পৌঁছানোর জন্য ইউটিউব এবং ফেসবুককে ক্রস পোস্ট করা হয়। অনুসন্ধানকারীরা একরকম আত্মবিশ্বাস নিয়ে নিশ্চিত করেছেন যে অ্যাকাউন্টগুলো সম্ভবত ভারতের বাইরে থেকে পরিচালিত হচ্ছে বা তাদের কন্টেন্ট ভারতীয় অতি রাষ্ট্রবাদী গোষ্ঠীগুলোর সঙ্গে মিলে যায়। সালের আগস্টে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। ব্যাপক বিক্ষোভের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপরে এক্স, ফেসবুক, ইউটিউবের মতো সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ভুল তথ্যের প্রচার শুরু হয়, যা মূলত রাজনৈতিক অস্থিরতা এবং বিদেশি হস্তক্ষেপের একটি উপকরণ ছিল। গবেষণায় এক্সের পোস্ট করা 1000-এরও বেশি কন্টেন্ট সংগ্রহ করা হয়েছে, যা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের মূল প্রবণতাগুলোর প্রতিফলন ঘটায়। চলতি বছরের 26শে জুলাই থেকে 26শে নভেম্বরের মধ্যে পোস্ট করা কন্টেন্ট সংগ্রহের জন্য কিওয়ার্ড ভিত্তিক অনুসন্ধান পদ্ধতি ব্যবহার করা হয়েছে। পরবর্তী বিশ্লেষণের মাধ্যমে কন্টেন্টগুলোর সত্যতা মূল্যায়ন করা হয়েছে এবং এর সাথে ভারত এবং বাংলাদেশের ফ্যাক্ট চেকিং সংস্থাগুলোর তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। মেটার তৃতীয় পক্ষের ফ্যাক্ট চেক রেটিং ফ্রেমওয়ার্ক ডেটাবেস প্রয়োগ করা হয়। অনুসন্ধানে দেখা যায় ভুল তথ্যগুলোর 77% এক্স প্ল্যাটফর্মে প্রকাশ হয় এবং 35% কন্টেন্ট এক্স, ফেসবুক এবং ইউটিউবে ক্রস পোস্ট করা হয়। এছাড়া 23% কন্টেন্ট ফেসবুক এবং ইউটিউবে পাওয়া গেছে। শুধু তাই নয়, ভাইবার, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপেও এই তথ্যগুলো শেয়ার হতে দেখা গেছে। সবথেকে উদ্বেগজনক বিষয় হল এক্সের নতুন অ্যাকাউন্ট সংখ্যা সময়ের সঙ্গে বাড়তে দেখা গেছে। শুধুমাত্র অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে নতুন অ্যাকাউন্টের সংখ্যা 214% বৃদ্ধি পেয়েছে। এই অ্যাকাউন্টগুলোর মধ্যে অনেক আবার ভেরিফাইড, অর্থাৎ নীল চেকমার্ক সহ, যা এক্সের সাম্প্রতিক ভেরিফিকেশন বিক্রয় নীতির কারণে হয়েছে। এই অ্যাকাউন্টগুলো সাধারণত একই হ্যাশট্যাগ ব্যবহার করে এবং স্বল্প সময়ের মধ্যে একে অপরের কন্টেন্ট পুনরায় পোস্ট করে। এই ভুল খবরগুলো ছড়ানোর জন্য নির্দিষ্ট একটি প্যাটার্ন ফলো করা হয়। এই হ্যাশট্যাগুলোর মধ্যে অধিকাংশই বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে নিয়ে করা, যেমন হ্যাশট্যাগ সেভ হিন্দুস ইন বাংলাদেশ এবং হ্যাশট্যাগ বাংলাদেশ হিন্দুস জেনোসাইড। এছাড়া মুখ্য বিভ্রান্তিমূলক তথ্যের বণ্টন দেখানো হয়েছে, যার মধ্যে শীর্ষে ছিল হিন্দু গণহত্যা এবং খুন। অ্যাকাউন্টগুলো ভারতীয় দর্শকদের এবং ডানপন্থী অতি রাষ্ট্রবাদী গোষ্ঠীগুলোকে লক্ষ্য করছে, যা রাশিয়া এবং চীনের মতো একই কৌশল অনুসরণ করছে। অনুসন্ধানকারীরা একরকম আত্মবিশ্বাস নিয়ে নিশ্চিত করেছেন যে অ্যাকাউন্টগুলো সম্ভবত ভারতের বাইরে থেকে পরিচালিত হচ্ছে বা তাদের কন্টেন্ট ভারতীয় অতি রাষ্ট্রবাদী গোষ্ঠীগুলোর সঙ্গে মিলে যায় এবং এগুলো ভারতের অভ্যন্তরীণ এবং বাইরের দর্শকদের প্রভাবিত করার উদ্দেশ্যে তৈরি। অ্যাকাউন্টগুলো থেকে ভারতীয় ডানপন্থী মিডিয়া আউটলেটগুলো থেকে কন্টেন্ট শেয়ার, যেমন রিপাবলিক বাংলা থেকে সরাসরি উদ্ধৃত বা রেফারেন্স করতে দেখা গেছে। এই কন্টেন্টগুলোতে 5টি কৌশল ফলো করা হয়। এগুলো হলো: 1. সাম্প্রদায়িক সহিংসতার দাবিগুলো ছড়াতে হাইপার লোকাল ইভেন্ট সম্পর্কে তথ্য বিকৃত করা। 2. হিন্দু ধর্মাবলম্বীদের হত্যা এবং সহিংসতার সম্পর্কে দাবি বাড়িয়ে বলা। 3. অপমানজনক কৌশল প্রায় ডিপফেক ব্যবহার করে, যা অন্তর্বর্তীকালীন সরকারের সন্ত্রাসী গোষ্ঠীর সাথে সম্পর্কিত দাবি ছড়াতে সহায়ক হয়। 4. মাইনরিটি অধিকার প্রচারণা এবং মনিটরিং। 5. মূলধারার মিডিয়া ব্যবহার করে সাম্প্রদায়িক উত্তেজনা উদ্দীপিত করা এবং বিভ্রান্তিমূলক তথ্যকে
বৈধতা দেয়া। গবেষণায় এও বলা হয় যে দায়ী ব্যক্তি বা অঞ্চলের সঠিক শনাক্তকরণে ব্যক্তিগত তথ্যের প্রয়োজন হবে, যা গবেষকদের আচরণবিধি এবং গবেষণা নীতির সীমার বাহিরে।